আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে মাছগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সবগুলো মাছ হচ্ছে সাগরের মাছ, আর এই মাছগুলোকে আনা হয়েছে কুয়াকাটা থেকে। এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু মজার ব্যাপার হলো আমি এইখানে যতগুলো মাছ আছে একটা মাছেরও নাম জানি না। তাই আমি বলতে পারবো না এখানে কি কি মাছ আছে। তোমরা যদি কেউ মাছগুলোর নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা। মাছগুলোকে যেহেতু অনেক দূর থেকে আনা হয়েছে, এই জন্য বরফ দিয়ে তারপরে এর মধ্যে আনা হয়েছে। আর একটা কথা, আমি কিন্তু মাছগুলোকে অনলাইন থেকে পারচেস করিনি। আমাদের এই দিকের একজন ব্যক্তি, উনি হচ্ছে এই মাছগুলোকে নিয়ে এসেছে কুয়াকাটা থেকে। আসলে ওনার ট্রাক গাড়ি আছে, তো উনি হচ্ছে ট্রাক নিয়ে যখন ওইদিকে যায় তখন হয়তো যেগুলোকে একটু কম দামে পায় বা হচ্ছে মানে ব্যবসা করা যায় এরকম ধরনের যখন পায়, তখন উনি সেই জিনিসটা অনেক করে আনে। আর ঠিক সেরকমভাবে এই মাছগুলোকে এনেছে। যাই হোক, তো হচ্ছে এখানে অনেক ধরনের মাছ, যেহেতু আমি সবগুলোকে আলাদা করতেছিলাম যাতে কাটতে একটু সুবিধা হয়। অনেক মাছ আছে, তার মধ্যে এই যে এইরকম এই চ্যাপ্টা মাছগুলোর নাম আমি কি ঠিক জানি না। আসলে কোনো মাছের নামই জানি না আমি, শুধু এই যে ইলিশের বাচ্চার মধ্যে দেখা যায় ওটা ঝাটকা বলেছিলাম, কিন্তু তাও বলতেছে এটা নাকি ঝাটকা না। আমরা সবাই জানি এই প্রতি বছরই এই সময়টাতে মাছ হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ হচ্ছে এই সময়টাতে চারদিকেই পানি প্রচুর বেড়ে যায় আর মাছেরও আনাগোনা অনেক বেড়ে যায়। তো মাছ এই সময়টাতে অনেক বেশিই পাওয়া যায়। আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো এই সময় যেহেতু মাছটাও অনেক বেশি পাওয়া যায়, তো সব বাঙালি মাছটাকে অনেক বেশি করে কিনে সেটাকে সংরক্ষণ করে রাখে। যদিও এটা ইলিশের মরশুম, এই সময় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় আর মানুষ অনেক ইলিশ কেনে। এই সময় অনেক দাম দিয়ে মানুষ ইলিশ কেনে, কিন্তু এত দাম দিয়ে সবার পক্ষে ইলিশ মাছ কেনা সম্ভব না। তো ইলিশের সাথে অন্য যে সমস্ত মাছ পাওয়া যায় আমরা সেই সমস্ত মাছই কিনে রাখি, কারণ ইলিশ হচ্ছে বড়লোকি মাছ আর আমরা সবাই গরিব। অবশেষে একটা পরিচিত মাছ পেয়ে গেছি। এই দেখো কি সুন্দর কিউট কিউট দুইটা রূপচাঁদা মাছ। যদিও এই রূপচাঁদা মাছগুলো অনেক ছোট। যাই হোক, শেষ পর্যন্ত আমি সবগুলো মাছ আলাদা করলাম। আমি মাছ কিন্তু কাটতেও পারি, আর এই সবগুলো মাছ আমি আর আমার আন্টি দুজনে মিলে কেটেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবা তোমরা সবাই, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। আর যাদের যাদের সামনে ভিডিওটা যায় প্লিজ একটু রেসপন্স করো। টাটা, আল্লাহ হাফিজ।